বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাকুল আলিমা ফাতেমা হোসেন দহর নবী মার নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দহরের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলনে তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা, সেজদারত কারা থাকে, সেজদা কী জিনিস। একটা দাইমি সালাত, একটা উক্তে সালাত। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। আমি ভিডিওটা করতেছি, সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। জানলে বুঝলে আপনাদের অনেক কিছু বোঝার ব্যাপার আছে, জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। অর্জন ছাড়া কিছুই পাবেন না। দাইমি সালাত শিক্ষা দেবে আল্লাহর ফাকুল ফকির, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহ রাসূল। আর উক্তে সালাত শিক্ষা দেবে হুজুরা, মুক্তিরা ইত্যাদি। সকলে দেখবেন, সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে, এক বোন আর এক বোন দেখতে পারে, সেই ব্যাপারে সকলে। অনেক ভাইরা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। অনেক ভাইরা আমার দেখে ভিডিওটা নষ্ট বানিয়েছে। মানুষ হিংসা, নিন্দা, কিনা কিরা ভর্তি। এক বিন্দু কিনা থাকতে পলসিরাত পার হয়ে যাবে না। এক বিন্দু কিনা থাকতে তার সেজদা হবে না। সেজদার খুব তাকওয়া। 1500 বছর আগেও সেজদা নিয়ে কেউ ভিডিও করে নেই। আমি একমাত্র ভিডিও করছি, তেমন পৃথিবীতে কী করে নেই। সেজদার খুব তাকওয়া। সেজদা কারা দিছে আল্লাহকে? দয়াল নবী, মায়ের নবী, মা ফাতেমা, হাসান হোসেন, আলী, ইমাম হাসান হোসেন, বড় পীর সাহেব, খাজা বাবা। প্রত্যেকটা নবী রাসূলের সেজদাকারী তারা। নবীরা সেরা গো, 24 জন নবী তারা সর্বসময় সালাতে দণ্ডায়মান থাকতো। কোরআনে এটি আছে, সালাত কায়েম করো, জাকাত দাও। একটা হলো হাকিকি জাকাত, একটা মেজাজি জাকাত হলো টাকা পয়সা, ধন সম্পত্তির মালিকের টাকা পয়সার জাকাত। একটা হলো প্রত্যেকটা মানুষই জাকাত দিতে হবে। কী দিয়ে? সালাতের মাধ্যমে। সালাত কারা করে? প্রত্যেকটা আল্লাহর পাকুল ফকির, তরিকা মাইজভান্ডারি, তারা অলি তৈরি করে, অলি বানানোর ফ্যাক্টরি। কিয়ামত পর্যন্ত অলি থাকবে তারা। মাধারজাত আলী, মাধারজাত অলি, এই অলির বিকল্প নাই। কামেল মোকামেলি আছে। প্রত্যেকটা মানুষই পথগ্রস্ত করবে না তারা। পথিকা, তারা দিনের পথে আলো দিতে পারে। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত। এই সাইরস্ত্রী বলে ইলমে নাদনী, সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ পথগ্রস্ত। আজকে আর আল্লাহর অলিকে নিন্দে যারা কোরআন মানবে, নবী মানবে, আল্লাহ রসুল মানবে, আল্লাহর আব্দু মানবে, আল্লাহর খলিফা মানবে, আল্লাহর মুরসালিন মানবে, তারাই একমাত্র আল্লাহ সন্তুষ্ট কামনা করে। আল্লাহ কি সাধারণ মর্যাদা দেয়? না। একটা হলো নামাজ আর সালাত এক না। একটা দাইমি সালাত, ওক্তে সালাত। ওক্তে সালাত দরকার আছে। দয়াল নবী সহজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়া মানুষ যদি খারাপ থাকে, খাবার অর্জনও করে, 5 বেলা উজু করলে, 5 বেলা মসজিদে গেলে, যেখানে 5 বেলা নামাজ যদি পড়ে, তাহলে তার মনটা আল্লাহ পাক ঘুরতে পারে। কখন কি হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমরা কি হবে? আমাদের সর্বসময় তাদের স্রষ্টার সান্নিধ্যে থাকতে হবে। এরকম আল্লাহর পাগল ফকির 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের এহার মধ্যে পাগল হয়। যেরকম সৌদিতে শরিয়াত, কাবাগরে, মারিফত, হিরার গুহায়, যেখানে আমাদের কোরআন নাযিল হলো, কোরআন নাযিল হলো, এখানে বোঝার বিষয় আছে। 15 বছরে 1 মাস 19 দিন ধ্যান সাধন করছে দয়াল নবী, যেখানে কোরআন নাযিল হলো। যার সেটা কোরআন পেলাম তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। যারা মিলাদ মানা, কেয়ামা মানা, তারা কি মুসলমান? তারা দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান। জন্মগত মুসলমান। 33,000 লোকের জিজ্ঞাসা করছিল ইমাম হোসেন, আপনি যদি মুসলমান নাই, পায় নাই। তার দল আছে 72 দল। বলছিল আমি বাতিনি যে আমারই যখন শাহাদাত করো তোমরা চলে যাও। যায় নাই, তারা শিক্ষিত দিয়েছে। এগুলো জানিয়া বুঝিয়া খুঁজিয়ে বা দাওয়াতবন্দি করছে। দাইমি সালাত কাকে বলছে? আমাদের দরবারে সর্বসময় যারা আল্লাহর ওলি আছে, তাদের যত পীর আউলি আছে, সকলেই তারা দাইমি সালাত করে। কীভাবে করে? সর্বসময় তারা স্রষ্টা নিজে থাকে, তারা খারাপ কাজ করে না, মিথ্যা বলে না, মিথ্যাকে বর্জন করতে পারে। মিথ্যাকে বর্জন করে নেই দাইমি সালাত। এটা প্রজ্ঞার জ্ঞান।
কামেল মোকামেল আছে, প্রত্যেকটা কামেল মোকামের মধ্যে আছে, কিন্তু সাজা গুরু বাধা নারী তাদের ভিতর নাই, তাদের পথ তারা হারিয়ে যাবে। একজন কামেল মোকামেল তাদের পথ আছে, তাদের সান্নিধ্য লাভ করলে ওই গুরুও তাদেরকে কান্দে, শিষ্য কান্দে তাও না, অনেক গুরুরা কান্দে শিষ্য নিয়ে, ভক্ত নিয়ে গুরু কান্দে না, গুরু কান্দে, ভক্তদের গুরু নিয়ে কান্দে, আবার সেই গুরু ভক্ত নিয়ে কান্দে। এগুলো জানা বোঝার বিষয় আছে, মানুষ কিন্তু বোঝে না। এখন দাইমি সালাত কি, আপনি সালাতে ডাইনমা আছেন সর্বসময়, আপনি দ্বারা কোনো ক্ষতি হবে না, কারো গিল্লা কি বলতে হবে না, বদনাম করবে না, হিংসা নাই, নিন্দা নাই, কিরা নাই, সকলেই তাদের সমান। এখানে ওখানেই বলছে জামাত, একজন বিভিন্ন ধরনের লোক যায় জামাতে, জামাতকে বোঝে নাই, প্রত্যেকটা কামেল মোকামেলই জামাত, এই জামাতকে বোঝে নাই। মসজিদে ঘুমানোর জামাত না, এটা জামাত না, এটা জামাত পড়ে না, এরা জামাত করে কলেমার দাদা, কলেমা তারা নিজেই বোঝে নাই। আমি এই কথাই বলছিলাম তেমন পৃথিবীর মুক্তির কাছে যে আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ, আমার মানুষটি কোথায়, ফুল কোথায়। আর একটা বলছিলাম কর্জে হাসানাতে তোমাকে দ্বিগুণ দেবো, বলতে পারিনি। আর একটা কথা বলছিলাম, পয়লা আদম বানাইলো, মা হাওয়া বানাইলো, দুইজন দুই দেশের হইল, একজন জেদ্দা একজন সন্দীপ, দুইজনের কান্দনে দিলে নদী হইল, 3.5 বছর কানলো, আবার কোন কলেমায় নাজাত পাইল, কোন কলেমায় সেদ্ধা দিল, কোন কলেমায় সেদ্ধা উঠিল, কোন কলেমায় সে কলেমা হইল। এই কলেমার সিরাত আছে, কলেমার সিহাত আছে, কলেমায় কথা বলে, সেই কলেমার চিনতে পেছে। একটা হাকিকি, একটা মেজাজি, একটা হাকিকি মেজাজি। সর্বদা যে মিথ্যা না বলে তার জন্য সালাত, যে কারো ঠগাবে না তার জন্য সালাত। আল্লাহ যদি ভয় করে, আল্লাহ কিন্তু ভয় করে তারাই আল্লাহকে সিদ্ধা দেয়। সিদ্ধার খুব তাকওয়া, 1500 বছর আগেই সিদ্ধার কথা বলে নেই। মানুষ সত্য কোথায় তালাশ করে, পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় নাই সত্য। তোমার ভিতরে সেপাত রূপে আছে, তোমার ভিতরে জাত রূপে আছে লামকামে। এই সেপাত রূপে জাত করবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, তখনই হয়ে যায় জুল জালালু অল কেরা মজহু, তুমি নিজেই হয়ে যাবে। হিংসা নিন্দা কিরা কিছুই থাকলে তোমার সেজদা হবে না, তোমার ইবাদত বন্দেগী হবে না। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে আমরা মানুষের ঘরে ঘরে পথগ্রস্ত। 73 কাতার হবে, একটু শুয়ে শুয়ে ভাবেন আমার হুজুর ভাইরা, আমার মুক্তি ভাইরা, আমার মুসল্লি ভাইরা, 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। আমার কর্মটা কী করতে হবে একটু শুয়ে ভাবেন যে আমি কোন কাতারে আছি। আমরা মানুষের হিংসা নিন্দা কিরা বিচার করে দিয়েছি, আমরা লোভের বিচার করে দিয়েছি। 274 নিষেধ আছে, 6666 নম্বর আয়াতে 274 নিষেধ আছে। আমরা সেই নিষেধগুলি ধরে বসি, সেই নিষেধগুলি রহ করতেছি, যার ফলে আমরা আজকে পথগ্রস্ত। আমরা তার পথগ্রস্ত কেন? হিংসা নিন্দা কিরা, ভাইরে বউ দেখতে না, বউরে ভাই দেখতে না, আপন ভাই ঝরগা বিফাদ জঞ্জাল, মনের ভিতরে মিল নাই, অমিল সব সময়। এখানে বুঝতে গেছে, এখানে বোঝার ব্যাপার আছে। আমরা নামাজের সময়কে আমরা মুসলমান ভাই খাওয়ার টেবিলে নেই, আলোচনার টেবিলে নেই, কিন্তু নামাজের সময় আমরা সবই এক কাতারে দাঁড়াই। কিন্তু এইটা সর্বসময় দূরে রাখতে গেছে, সর্বসময় আমরা এক মুসলমান আর এক মুসলমানের অপমান না করি। আমরা একজন আর একজন পরস্পর পাই। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানা নেই, এখানে জাত দল রয়েছে একটা। আমরা পেয়েছি পৃথিবীতে সৃষ্টি করেছে নর এবং নারী, জাত হলো 2টা, এখন 105টা জাত আছে। এই জাতের কথা তো বলে নাই, আল্লাহ তো জাত বানা নাই। আবার প্রত্যেক দলের ভিতরেই রসুল পাঠায়, রসুল প্রেরণ করে, বলছে আমি রসুল না পাঠিয়ে কাকে আমি শাস্তির ব্যবস্থা করি না। তো এগুলো তো বোঝে না, খোঁজে না, যার ফলে আমরা কিছুই বুঝি না। এই কোরআনে সব কিছু আছে, তেমন পৃথিবী যা হবে শুরু হইতে শেষ পর্যন্ত সব কিছু আছে। বৈজ্ঞানিকরা কোরআন রিসার্চ করিয়া তারা ওষুধপত্র সব কিছু বানাইতেছে, কিন্তু আমার মুসলমানদের হিংসা নিন্দা কিরা ভর্তি। এগুলো সারো, এখনও সময় হয়। এক হুজুর গাইলে, এক মুক্তির গাইলে, এক মুক্তিকে ভেঙ্গায়। আরে কী যে চলছে দেশে। আবার দেশে ঝরগার জঞ্জাল, মেল ফ্যাক্টরি পড়াই হয়েছে, হাজার হাজার মানুষ হবে। কিয়ামত দিবসে বিচারের দিনে বিচার হবে খুনির বিচার হবে, তারপরে পর্যায়ক্রমে বিচার হবে। এইগুলো মানুষ খোঁজে না, বোঝে না, করে না। নাই কি বিচার সালিসি দই দরবার সব কিছু আছে, কিন্তু মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে পথগ্রস্ত। মানুষ পূজা করে টাকার, মানুষ পূজা করে মানুষের, যার টাকা আছে তার পূজা করে, কিন্তু আল্লাহর পূজারই পাই না। গাড়ির পূজা করে, বাড়ির পূজা করে, নারীর পূজা করে, অর্থের পূজা করে, যার পূজা শেষে করতেছে, কিন্তু আল্লাহর পূজারই লোক পাই না। আল্লাহর আল্লাহর পূজারই লোক হইলে সরল মানুষ, সহজ মানুষ, তারাই জান্নাতি। যারা সৎ মানুষ, সরল মানুষ, সহজ মানুষ, তারাই জান্নাতি। কোরআনই বলছে 6666 আয়াতে আমরা পাইছি বাক্য বেশি, 86,430টা বাক্য, এর 500 রুকু আছে। এই 500 রুকুর কথা বলছিলাম আমি হুজুর মুক্তি বুঝে, আপনারা লাইভ হয়ে বলেন এই 500 রুকু কার? বাবা মার রুকু আছে,
হুজুরের রুকু আছে, মাস্টার রুকু আছে, গ্রামে একজন গণ্যমান্য তার সামনে বলে রুকু হয়, এই রুকু সমুদ্র ভাঙ্গে দেন, ভাঙ্গে নাই। মানুষ জানুক, শুনুক, বুঝুক, তারপরে ইবাদত বন্দেগী করুক। মানুষ তো মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব কিছু না, এটা শুরু। ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফত। এই মারিফতের স্তর যখন যায় তখনই সে দায়মি সালাত করে। আর দায়মি সালাত তো কোনো হুজুর মুক্তিতে নাই। তারা 6-এর উপর জানা, 5-এর উপর জানা, 4-এর উপর থাকে। তারা একজন হুজুর থেকে 2, একজন জামাতের আমির থেকে 4, একজন মুক্তি থেকে 4-5 এরকম থাকে, 6 দিতে পারে না। এগুলো বুঝে না, খোঁজে না। পড়ার একটা স্তর, জানার একটা স্তর, আর বোঝার একটা স্তর, আর ইবাদতের স্তর এক না। এই 4টা জিনিসের 4 রকম। এগুলো জানতে কইছে, বুঝতে কইছে, শিখতে কইছে। আজকে জানলাম না, বুঝলাম না, কেন বুঝলাম না? বসে কইছে, জানতে কইছে। এখনও যারা ঘরে ঘরে শিক্ষা দিয়েছে, বাংলা যারা পড়তে জানে, বাংলা, আরবি, কোরআন আছে, যে কোনো লোক পড়তে পারে। বাংলা বুঝলে সে একটু মেহনত করলেই যে কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে। এগুলি এত সহজ করার পরও আজকে নবীর আমরা ছোট করি। সে বলছে 1 লক্ষ বা 1.5 লক্ষ, যার জন্ম হইল কাবা ঘরে, তার পৃথিবীতে কারো কাবা ঘরে জন্ম হয় নাই, তার রক্ত স্লিপ হয় নাকি? এক ফোঁটা রক্ত বলে সেই কাবা ঘরে বিন্দি ফাতেমার মা, আজকে তার ঘরে জন্ম হইল মৌলা আলী। বুঝে না? মৌলা আলী বলছে, আমি যার মৌলা আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। কার কথা? আমার নবীর কথা। সে নবীর কথা মানে না। আজকে তারা শাহাদাত বরণ করছে মসজিদে বিয়ে, যার জন্মগ্রহণ হলো কাবা ঘরে, যেখানে আল্লাহর ঘর বলে মানুষ, সে রহমতের প্রাপ্ত ঘর, সেই ঘরে জন্ম হইল। মানুষ খোঁজে না, বোঝে না, সেই মৌলা আলীরই মদ খেয়েছে। আরে পশুর দল, আরে পশু, আমি বলি পশুরই। ইমাম হাসান হোসেন যে চুমা খাইছে দয়াল নবী, তার রহমত, তার বাণী, তার দয়া, মা ফাতেমাকে তারে নাতি দিয়ে মেরে দিয়েছে। এই যে মুসলমান, আয় হায় মুসলমান, কী দিয়ে হলো মুসলমান? দলগত মুসলমান, নৌকাটা মুসলমান। এই যে 33,000, এখানে 60 হইতে 70 কোটি, তারাই ফেতনা ফেতনা। আবার একদল কয় এজিদ সালাতু সালাম, ছি ছি ছি, লজ্জার ব্যাপার। এজিদ আবার সালাতু সালামে কেমনে? এই এজিদের বংশধর, কাফের বংশধর, ফেরাউনের বংশধর বাংলাদেশটা ভরে গেছে, সব জায়গা আছে। তামান পৃথিবীতে আনাছে কানাছে, শহর বন্দরে, গ্রাম গঞ্জে, সব জায়গা আছে। তারা সহজটা সরলটা বোঝে না। তাদের দাইমি সালাত কী করবে? দাইমি সালাত একমাত্র কামেল মোকামেল ছাড়া শিক্ষা দিতে পারবে না। হুজুরে দিতে পারবে, মুক্তি দেবে। ওক্তে সালাত দরকার আছে। ওক্তে সালাত দিয়ে ওই সালাত চিনতে বেশি। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটেও না। সেই সিদ্ধার কি তাকওয়া, সেই সিদ্ধা জানিয়া শুনিয়া বুঝিয়া একবার যা সিদ্ধা হয়ে যায়, তার আর কিছু লাগে না, সে দুনিয়া পার হয়ে যায়। এইগুলি জানতে গেছে, বুঝতে গেছে, খুঁজতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দি গেছে। আমরা পাই নাই কোনো সার্টিফিকেটদারি লোক জান্নাতে যাবে, কোনো পোশাকদারি লোক জান্নাতে যাবে না। টুপি, দাড়ি, জুব্বা, এটি আদর্শ না। এটি আল্লাহ দেখবে না। দেখবে তোমার অন্তর, তোমার অন্তরটা পরিষ্কার কিনা, তোমার ভিতরে আল্লাহ আছে। এই দেহ ঘরে 7টা তালা আছে, পাকেতে পাক মা হাওয়া বাবাদও আছে। আজকে তাদেরকে প্রতিরোধ করি, বুঝে না, খোঁজে না, না বোঝার কারণে আমরা সব পথগ্রস্ত, আমরা লুবি লোক, আমরা সব নিশাগ্রস্ত লোক। নিশা ছাড়া কোনো লোক নেই। গাড়ির নিশা, বাড়ির নিশা, অর্থের নিশা, টাকার নিশা, দেহের নিশা, নিশা নিয়ে বসে রয়েছি। কিন্তু আমরা যে আশরাফুল মাখলুকা, সৃষ্টি ছাড়া মানুষ, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো, একটু ভাবি না, বুঝি না, খুঁজি না। যার ফলে আমরা পথগ্রস্ত, আমরা পথগ্রস্ত। এক বাইরে এক ভাই সই দেখতে না, এক বোনের এক বোন সই দেখতে না। এই যে হিংসা, নিন্দা, কিনা, এক বিন্দু কিনা থাকতে সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিশোধ পাইতে না। কোথায় তালাশ করো সত্য? সত্য কোথায়? সত্য তোমার ভিতরে। তুমি সত্য জাগ্রত করো। সেপাত রূপে আছে আল্লাহ, জাত রূপে আছে লামাকামে। এই জাত রূপ যখন সেপাত রূপ হয়ে যায়, তখনই সে জুলজালাল কেরাম অজহ হয়ে যায়। এগুলা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, খুঁজতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে পেরেছে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইরা, আমার ভক্তবৃন্দরা, তোমরা জানিয়া শুনিয়া বোঝো, তারপরে আগে মজো। না বুঝগে মজগো না, বুঝগে হুন গিয়া তারপরে ইবাদত বন্দিগি করো। আমি অনুরোধ করি, 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। এগুলো বুঝতে হবে। বিচার হবে কর্ম অনুসারে। সেই চিন্তা চেতনা করি আপনারা ইবাদত বন্দিগি করেন। দাইমি সালাতের খুব গুরুত্ব। সর্বসময় 24 ঘন্টাই সালাত। সর্ব কাজ ভালো করলে তার জন্য সালাত। মানুষের ঠগাবে না, কুচিন্তা করবে না, বুদ্ধি দেবেন না, পরামর্শ দেবেন না। আপনাদের কোনো লোক আসে, ভালো পরামর্শ দেবেন। যেই লোক মিথ্যা না বলে, সর্বদাই কারো পণ্যে ভেজাল দেয় না, সে হলো সালাতি দাইমি। ভালোটা কর্ম করে, এটা দাইমি। সালাত ঈদের পরে এই সালাত তো বুঝে নাই। এই সালাত জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক নিষেধ করছে মিথ্যা বলবো না, মিথ্যা
কারো ঠগাবো না, আল্লাহ পাক বলছে ঠগাবো না। এগুলাই সালাত। সালাত কি? সালাত তো বুঝেই নেই কে। সর্বসময় সালাতে থাকে মানুষ। আমার দরবারে সর্বসময় তারা আল্লাহর আউলি, তারা সর্বসময় সালাতে দাইমি সালাতে দণ্ডায়মান থাকে, সর্বসময় সালাত। তাদের হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই। এখনও যারা মুরিদ হন নাই, যারা কোরআন মানবে, নবী মানবে, আওলাদ রসুল মানবে, অলি মানবে, তারাই হেলাবাদ গ্রহণ করবে। আর যারা হেলাবাদ গ্রহণ করবে না, পূর্বে থেকে ছিল ওহাবি, খারিজি, তারা মুরিদ হবে না। এরা আল্লাহকে মানে। আল্লাহকে চিনতে হইলে, পাইতে হইলে কামেল মোকাম হয়ে যেতে হবে। যার ভিতরে আলোড়ন হয়ে গেছে, যার ভিতরে জামাত হয়ে গেছে, জামাত তো বোঝে নাই, খাজা বাবা জামাত, বড় বিশ্বাস জামাত, ইমাম হাসান হোসেন জামাত, শাহজালাল শাহপরাণ, 360 তারা সব জামাত। তাদের দরবারে মানুষ মুক্তির পথ আছে। মানুষ উসিলা ছাড়া কিছু হয় না। আর যারা উসিলা মানে না, তারাই পথগ্রস্ত, তারাই কালকে আমাদের ঘুরবে। আর যারা হিংসা, নিন্দা, কিরা মানুষের কুবুদ্ধি দেবে, তখন তারা চলে যাবে পশুর কাতারে। আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ আমরা যে কত দামি বুঝলাম না, খুঁজলাম না। যে কোনো লোক পরকে হবে না, কিন্তু ভাবে, চেনে, বোঝে যে আমি কি চিনি। গুরু কেন ধরে? নিজেকে চেনা, জানা, বোঝার জন্য গুরু ধরতে হয়। নিজেকে চিনতে হবে, নিজের ভিতর কে আছে, কে কথা বলে, কোথায় ছিল, কোথায় এলাম, আবার কোথায় চলে যাম, একটু বোঝেন। কোনো সার্টিফিকেট দিয়া, কোনো পোশাক দিয়া আল্লাহর ওলি হয়ে না। আল্লাহর ওলি হতে না। যারা বলে, টকশো করে, লাইভে অনেক কথা বলে, কিন্তু কথা ধরলে তারা কথা জব দিত। আমার যে কটা কথা আমি বলছি, তেমন পৃথিবীর মুক্তি নিয়ে পারলে বলো। কোনো মুক্তি ধরে নাই দাইমি সালাত, কোনো হুজুরে ধরে নাই দাইমি সালাত। দাইমি সালাত করতে হলে একজন আল্লাহ রসুলকে দিতে হবে, আল্লাহর খলিফাতে দিতে হবে, মুসলিম দিতে হবে, তাদের কাছে দিতে হবে। গেলে হিন্দুর ভিতরে এরকম মহামানুষ, সেই মহামানুষের গেলে যারা আপনাদের আত্মতত্ত্ব জ্ঞান খুলে দেবে, সেই জ্ঞান অর্জন করতে হবে। দেহের ভিতরে সব কিছু। মানুষ দেহের পূজা করে, গাড়ির পূজা করে, নারীর পূজা করে, টাকার পূজা করে, বাড়ির পূজা করে, এসির পূজা করে, কিন্তু আল্লাহর পূজা কই করে? কেউ করে না। সব আছে দুনিয়ার শান শওকত নিয়ে। আল্লাহ ভক্ত বলে নেই, আসমান জমি যাহা কিছু সমস্ত লোক সেজদারত আছে। পশু পাখি, গাছপালা, পশু পঙ্খী, তরিণীতে সকলেই সেজদারত আছে। একমাত্র জিন এবং ইনসান থাকে না, তাদের ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, তারা করলেও পারে, না করলেও পারে। এই জন্যই বলছে বিচার হবে কর্ম হিসেবে। যে যে কর্ম করবে সেই কর্মের দিকেই তার বিচার হবে। রাখিলাম ভাই, এই আপনার কথা ছিল। রোজার দিন এত বেশি কথা বলা যায় না। আপনারা সকলে জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করবেন। আর সকলে ভিডিওটা দেখে সকলে শেয়ার করে সেই ব্যবস্থা করে দেবেন। আমার হাতে কারো হিংসা নাই, নিন্দা নাই, কিরা নাই, তাহলে ইবাদত বন্দিগি হবে না। এক বিন্দু কিনা থাকতে সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিশোধ হবে না। সব কিছু খাইলাম এই রোজার মাসে, সব কিছু 360টা মূর্তি আছে, সব খাইলাম, খাইয়া ইবাদত বন্দিগিরি করেন। সেহারি তো বুঝে নাই, সেহারি কি? সেটা তো বুঝি নেই, সেহারি খাওয়া না। তুমি যত তাড়াতাড়ি সেহারি খেয়ে সে ইফতার করতে পারো, তোমার জন্য মঙ্গল, প্রত্যেক লোকের জন্য মঙ্গল। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। রাখিলাম মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।